এরপরে হলো আরাফার রোজা। কিসের রোজা? আরাফার রোজা। আরাফার রোজা সম্পর্কে এরকম ভাবে হাদিস শরীফে আসছেন, সিয়ামি ইয়াউমি আরাফা আহতাসিবু আলাল্লাহি আন ইউকাফিরাস সানাতাল্লাতী ক্বাবলা ওয়াস সানাতাল্লাতী বা'দা। ইয়াউমে আরাফার রোজার বিষয়ে আমি আল্লাহর কাছে আশাবাদী, তিনি এর দ্বারা এর আগের 1 বছর ও পরের 1 বছরের গুনাহ মাফ করে দিবেন। জোরে বলি সুবহানাল্লাহ। উম্মুল মুমিনিন হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, আরাফার দিনের রোজার সওয়াব 1000 দিন রোজা রাখার সমান। কয় দিন রোজা রাখবেন? কয়টা? একটা রোজা। একটা রোজা রাখলে 1 বছর আগের গুনাহ মাফ, 1 বছর পরের গুনাহ মাফ। কে কে পারবেন? হাত তোলেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কবুল করে নিক। জোরে বলি আল্লাহুম্মা আমিন। হাত নামান, খুব বেশি কষ্ট হবে। একটা দিন, এটা কোন দিন? এটা নিয়ে আমাদের ভিতর দ্বন্দ্ব। সৌদি আরবে আরাফার দিন হয় এক, আমাদের দিন হয় এক, যেহেতু আগে। এই জন্য আপনি যদি সারা দেশের সব স্কলার, সব রকমের হাদিস, এই সেই সব কিছু করে যেটা বলা হয়েছে, আরবি মাসের 9 তারিখ। কয় তারিখ? আরবি মাসের 9 তারিখ। এখন সৌদি আরবের আরবি মাসের 9 তারিখ আর আমাদের 9 তারিখে এক। এই জন্য আমাদের দেশের আরবি মাসের 9 তারিখে আমরা রোজা রাখবো। এর ভিতরে আরো বলা হয়েছে, আপনার যদি সন্দেহ থাকে তাহলে আপনি 8 তারিখে রাখেন। যেহেতু বলা হয়েছে আপনি 1 তারিখ থেকে রোজা রাখেন, কোনো সমস্যা নেই। পারবেন তো ইনশাআল্লাহ? পারবো। এই জন্য একটা দিন আমরা রোজা করব। একটা দিন রোজা করলে 1000 দিনের সওয়াব, আবার 2 বছরের গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিতে পারে। কত বড় নিয়ামত দিয়েছেন। মাত্র আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। অল্প অল্প আমরা কিছু আমল করব, আর এর বিনিময়ে আল্লাহ আমাদের সম্মান, ইজ্জত, মর্যাদা বাড়িয়ে দিবে। জোরে বলি সুবহানাল্লাহ। এই জন্য তাকবীরে তাশরিক করব 9 তারিখ থেকে 13 তারিখ পর্যন্ত। আর আরাফার দিন ওই 9 তারিখে আমরা সকলেই রোজা করব। বিশেষ করে ঈদের দিনে একটা রোজার সওয়াব পাবেন। জানেন? অনেকে জানেন, অনেকে জানেন না। সেটা হলো ফজরের পর থেকে কিছু খাবেন না। কুরবানি করে আসে, যদি সাধ্য হয় ওই গোশত দিয়ে খাবেন, আর যদি সমস্যা না হয় কুরবানি করে তারপরে খাবেন, একটা রোজার সওয়াব পাবেন। সুবহানাল্লাহ বলেন। ঈদুল ফিতর মানে ঈদুল ফিতর আমরা যেটা রোজার ঈদ বলি, রমজানের ঈদ বলি গ্রাম্য ভাষায়, ঈদুল ফিতরে কিছু খেয়ে মাঠে যাওয়া সুন্নাত, আর ঈদুল আজহায় কিছু না খেয়ে মাঠে যাওয়া সুন্নাত। এই দিনে আপনি ফজর থেকে এই 2-3 ঘন্টা সময় না খেয়ে থাকবেন, একটা রোজার সওয়াব পাবেন। এজন্য আমরা করবো তো ইনশাআল্লাহ।